হলো তোমার লেবু দিয়ে, পুদিনা পাতা দিয়ে। এখানে চলে গুড মর্নিং বন্ধুরা, আজ আমি যাচ্ছি ঝাড়গ্রাম। এবছরের টুরিস্ট হিসেবে ঝাড়গ্রামটা বেছে নিয়েছি। তোমাদের দেখাবো ঝাড়গ্রামে কী কী দৃশ্য তোমরা দেখতে পাবে। চলে এসেছিলাম চাকদা স্টেশনে, ট্রেন ধরবো এখন। দেখো ট্রেনটাও চলে এসেছে। আমি কিন্তু সব জার্নিটাই বলবো। শিয়ালদা স্টেশনে চলে এসেছি এবং এখানে এসে একটু ছোলা মাখা খেয়ে নিয়েছি। তারপর হাওড়া থেকে আমাদের গাড়ি চলে এসেছে। আমি গেছিলাম ঝাড়গ্রামের একটা রিসর্টে, ওখান থেকেই কিন্তু এই গাড়িটা পাঠিয়েছে। আর এই গাড়িতে করেই আমরা কিন্তু পুরো ঝাড়গ্রাম বাঁকুড়াটা ঘুরবো। এটা কিন্তু ওদেরই পার্সোনাল গাড়ি। আমার এটা কিন্তু 2 নাইট 1 ডে ট্যুর ছিল। যেমন প্যাকেজ নেবে তেমন কিন্তু রেট করবে। শুনেছি এই বাঁকুড়ার সব থেকে আদি মন্দির হলো দুর্গা মন্দির, এখানেই আগে যাবো। চলো যাওয়া যাক। এখন দুর্গা মন্দিরে দেখো মন্দিরটা কি সুন্দর না, সেটটা অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা, ভালো লাগছে দেখতে। নিবাস এখানে এখন বাজে ঘড়িতে 11:30। খুব খিদে পেয়ে গেছে, তাই গাড়িটা দাঁড় করিয়ে একটা রেস্টুরেন্টে নেমে খেয়ে নিয়েছিলাম ব্রেড অ্যান্ড বাটার। আর এই ব্রেকফাস্টের পেমেন্টটা কিন্তু তোমাদের নিজেদেরকে করতে হবে, ওরা কিন্তু করে না। ব্রেড অ্যান্ড বাটারের সাথে নিয়েছিলাম আমরা ডিমের মামলেটটা চলে এসেছে। চলো খেয়ে নিই, আবার বেরোনো যাবে। এদের খাবারটা খুবই ভালো। এখন আমরা চলে এসেছি একটা নতুন খুব সুন্দর একটা জায়গায়, লাল মাটির দেশ বাঁকুড়ার একটা পার্কটা খুব সুন্দর। মনে হচ্ছিল লন্ডন চলে এসেছি, এরকম একটা ফিল হচ্ছিল। খুব সুন্দর জায়গাটা। আর হঠাৎই এই গাছটা আমার চোখে পড়লো। সব বিয়ারের বোতলগুলো ওরা ঝুলিয়ে রেখেছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। রাতে আরও খুব সুন্দর লাগে, এখানে লাইটিং থাকে। তারপর হঠাৎ চোখে পড়লো এই ঝিলের সাইডে দেখো অনেক রকম বোর্ড আছে, তোমরা চাইলে কিন্তু ফ্রিতে রাইড করতে পারো। আর এখানে বেতারাগুলো ঝুলিয়ে রেখেছে, এখানে এরা কিন্তু আধিপত্যতা ধরে রেখেছে এই বেতারার মাধ্যমে। এখন ঘুরিতে বাজে 1টা আর আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। এখানে এই ড্রিঙ্কসটা ছিল পুদিনা পাতা, চিনি আর লবণ দিয়ে, লেবু দিয়ে। ড্রিঙ্কসটা খুব সুন্দর ছিল। আর পেছনের অ্যাম্বিয়েন্সটা দেখো, পুরো মনে হচ্ছে গ্রামের বাড়িতে এসেছি। যারা শহর থেকে আসতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা আসতে পারো, পুরো গ্রামের ফিল পাবে তোমরা। এখানে কিন্তু এদের প্রত্যেকটা বাগানের জিনিস, প্রত্যেকটা আম, কাঁঠাল, লিচু, কমলালেবু থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পাবে। আমি এই গাছটার আমার এত ভালো লেগেছে, একটু কামড় দিয়ে দেখছিলাম আমটা কেমন। আর ওই সাইডে আরও আম ছিল, দেখো ছোট ছোট আম গাছ, কিন্তু প্রচুর আম। এই আমটা পাকা পাকা হয়ে গেছে, তাই আমি গান করছিলাম, তুই লিবি আমার পাকা পাকা আম। দেখতে দেখতেই ছিঁড়ে গেছে। এটাকে আমি এখন ব্যাগের মধ্যে ভরে নেবো, নাহলে কে কোথা থেকে দেখবে আর আমায় বকা দেবে। এখন এই আমটা ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, কেউ যেন আশেপাশে না দেখি। কেউ কি দেখছে আমায় বলো তো? কেউ যদি দেখে প্লিজ আমায় বলো। এখন কিন্তু আমি রুমে চলে এসেছি। রুমটা খুব সুন্দর, খুবই সুন্দর, মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি। চলো বলতে বলতেই কল চলে এসেছে যে ম্যাম আপনাদের খাবার রেডি হয়ে গেছে। তো আমিও ঝটপট চলে গেলাম। ওখানে কিন্তু প্রচুর আইটেম ছিল, প্রচুর আইটেম। সব তোমাদের এক এক করে আমি আগে দেখিয়ে দিই। আমি 100% শিওর দিয়ে বলতে পারি এর আগে তুমি কোনো রিসর্টে এরম ঘোড়ার গাড়ি দেখোনি। আর এই রিসর্টটা এতটা ইউনিক যে কি বলবো। এই ঘোড়ার গাড়িটা এখন আমি বসবো, দেখো বসছি তাও কিন্তু ভেঙে পড়ছি না। দেখেছো কতটা মজবুতভাবে এটা বানানো হয়েছে। তোমরা কিন্তু দেখতে পারো। খুবই গরম, আমার পদে নোংরা লেগে গেছে।